আপনার ঘরে নেগেটিভ দোষ আছে কি নেই আপনি জানবেন কি করে? নেগেটিভ দোষ আছে কি নেই আপনার ঘরে বা আপনার মধ্যে আছে কি নেই? কি করতে হবে? আপনি শুক্রবার দিন আপনি ২১টা চালের দানা নেবেন। চালের দানাগুলো যেন একদম গোটা গোটা হয়। চালের দানা গোটা রেখে এবারে কি করবেন? আপনি ওটাকে গুঁড়ো করে ফেলুন। কিছুর দ্বারা গুঁড়ো করে ফেলুন, যেন একটু কোথাও পড়ে না থাকে, গুঁড়ো করে ফেলুন। গুঁড়ো করে কি করবেন? গুঁড়ো মানে ধুলোর মতন গুঁড়ো করতে হবে। এইবারে শিলনোড়ায় বেটে নেবেন। এবারে ওটা কি করবে? একদম পুরো আপনি আপনার একটা কাগজে, সাদা কাগজের মধ্যে আপনি পুড়িয়া করে ফেলুন। পুড়িয়া করে আপনি রাতে শোবার সময় আপনার বডিটাকে টাচ করে রেখে আপনি রাতে ঘুমান। আপনি আপনার বগলের তলায় রেখে আপনি অবশ্যই ঘুমাতে পারেন। ছেলে মেয়ে উভয়, পুরুষ মহিলা উভয় এটা করতে পারেন। এবারে আপনি এটা 3 দিন করবেন। 3 দিন আপনি এই জিনিসটা আপনার মধ্যে রাখবেন। আপনি যদি দেখেন যে এর মধ্যে কোনো কালারের পরিবর্তন হয়নি, তার মধ্যে মানে হচ্ছে আপনার ঘরে কেউ কিছু করেনি। যদি কালার হলুদ রঙের হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার ঘরে মানে কোনো ক্রিয়াকলাপ হয়েছে। যদি কালো হয়ে যায়, মানে চালের গুঁড়োটা যদি কালো হয়ে যায়, তাহলে মনে করবেন যে এটা কোনো শ্মশান থেকে কোনো ক্রিয়া আপনার ওপরে কেউ করেছে, এবং কি সেই শ্মশানের ক্রিয়া আপনার করার ফলে আপনার মধ্যে শ্মশানের যে খারাপ আত্মারা আপনার মধ্যে অবশ্যই আছে, বা আপনার আশেপাশে আপনার ঘরে কিন্তু এটা আছে। এটার দ্বারা এটা প্রমাণিত হবে। আর যদি লাল হয়ে যায়, তাহলে ভাববেন আপনার মধ্যে পিতৃদোষ আছে। এইগুলোর রেমেডি আমার সমস্ত দেওয়া আছে, অবশ্যই করে দেখবেন বা জিজ্ঞেস করে নেবেন।